Good morning and welcome back to your channel teamredpanda. এখন বাজে ঘড়িতে 6:10। আমরা বেরোলাম একটা রোড ট্রিপে, বেটার টু সে সাইকেল ট্রিপে। এটা আমাদের সেকেন্ড সাইকেল ট্রিপ। আপাতত বলে দিই, এবার আমরা যাচ্ছি হাওড়া জেলার রূপনারায়ণ নদীর তীরে গাদিয়ারা। আমার বাইকে একটা সমস্যা হচ্ছে যে নতুন প্যানিয়ার ব্যাগটা লাগিয়েছি, যেটা পরে দেখাচ্ছি। প্যানিয়ার ব্যাগটা আমার জুতোর ব্যাগ হিলের সাথে টাচ করছে, আর তাতে একটু চালানোতে একটা অস্বস্তি হচ্ছে। তো সেটাকে আমরা একটু রিসেট করে নেব। এইটাই লাগছে, ওটাও লাগছিল, কিন্তু দেখো এই হিসাবে এইটা সরে আছে। আগের বার যখন এসেছিলাম উপরে ব্রিজটা দিয়ে গেছিলাম, যদিও সেটা পারমিসেবল ছিল না, কিন্তু আগেরবার আমরা রিস্ক নিয়ে উঠে পড়েছিলাম। কিন্তু এবার উঠতে গিয়েও ব্রিজে উঠলাম না। নিচের রাস্তাটা বেশ খারাপ, কাইন্ড অফ অফ রোডিং। প্রায় 12 কিলোমিটার চলে এসেছি বাড়ি থেকে। এখন বাজে 7:20। ধুলো ভর্তি, ধোয়া, পাশ থেকে গাড়ি, তার মধ্যে এত খারাপ রাস্তা, অল্পতেই বিরক্ত লেগে যাচ্ছে। ব্যাগটা আবার একটু সমস্যা করছিল, সে না সেট আপের জন্য একটু দাঁড়ালাম। বাটা মোড় ক্রস করে এসে দাঁড়িয়েছি, একটু জলও খেয়ে নিচ্ছি, স্ট্রেচিং ব্রেকও হয়ে যাচ্ছে, তারপর বেরোবো। এতক্ষণে একটু ঠিকঠাক রাস্তা পেলাম, বজবজের দিকে যাচ্ছি। একটু যেতে যেতে দাঁড়ালাম, একটু আখের রস খাবো, একটু ক্যালোরিও অ্যাড হবে, একটু রেস্টও হবে। তোমরা লঞ্চ ঘাটে এসে গেলাম, লঞ্চ অলমোস্ট রেডি, সামনে তুলবো। এখন বাজে 9টা, ঠিক 3 ঘন্টা লাগলো আমাদের আসতে। একদম বাঁকবেন না, একদম সোজা মেন রোড উঠে যায়। আয় তাহলে দিয়ে আয়। আমাদের পুরনো খাবার জায়গায় চলে এলাম। দাদার এখানে খাবো, খেয়ে বেরোবো। আমাদের ব্রেকফাস্ট পেটাই পরোটা, ঘুগনি, ডিম সেদ্ধ, গরম গরম। আর এই কাকুকে আপনারা আগের ভিডিওতেই দেখেছেন, ওনার এখানে খাওয়ার জন্য আমরা এলাম। আমরা 30 কিলোমিটার এসেছি 2 ঘন্টা 18 মিনিটে। আমাদের লঞ্চে পাঁচার ওপরে গাছের ওপরে ঠাকুর, অদ্ভুত জিনিস। এখানকার যারা টোটো চালক তারা তো সবচেয়ে ভালো জানবে। তারা বললেন যে এখানে গঙ্গার পাড় থেকেই একটা রাস্তা আছে, সেটাও 15 কিলোমিটার, যেটা এই 58 কেটে গিয়ে পৌঁছবে। গ্রামের মধ্যে দিয়ে রাস্তা, এরকম রাস্তা খুঁজছিলাম অনেকক্ষণ ধরে। এতক্ষণ একটু শান্তি পেলাম। এতক্ষণ না, অ্যাকচুয়ালি আমরা ওই খেয়া পার, যেটা বললাম একটু আগে, খেয়া পার হয়ে যে রাস্তাটা দিয়ে এলাম, পুরো রাস্তাটাই নদীর ধার ধরেই। বাঁ দিকে এখানে দেখাতে পারবো না, বাঁ দিকে পুরো নদী, হোগলা বনের ওপাশটাই হচ্ছে নদী। এখানে ধসে নেমে গেছে, তো আমরা যেহেতু সাইকেলে লোড আছে, আমরা রিস্ক না নিয়ে হেঁটেই যাচ্ছি।
এখানে আমরা রেস্ট নিচ্ছি একটু, জাস্ট একটু জলের ব্রেক। আমরা 58 গেট এসে গেলাম। আমরা চলে এসেছি, এটা হচ্ছে গড়চুমুক 58 গেট ডিয়ার পার্ক। এখানে ভেতরে সুন্দর থাকার জায়গা আছে, অনেক বছর আগে একবার এসেছিলাম। আর আমরা এইদিকে চলে যাব সোজা গাদিয়ারার দিকে। 58 গেট থেকে বেরিয়ে গাদিয়ারার দিকে যাচ্ছি। এই রাস্তাটা বরাবরই আমার খুব ভালো লাগে, অনেকবারই এসেছি। একটু ক্যালোরি নেওয়ার জন্য একটু পার্ক খাচ্ছি, খিদেও একটু পাচ্ছে হালকা হালকা। আর আমরা এখন আছি শ্যামপুর থেকে এই 5 কিলোমিটার দূরে, সেখান থেকে আরও 10 কিলোমিটার গাদিয়ারা। এখন বাজে 1:30টা। আমরা আশা করি 2:30টার মধ্যে তো ক্যাম্প সাইটে পৌঁছে যাবো। আমরা এবার লাঞ্চটা করছি, ভাত, আলু পটলের তরকারি, ডাল, কাতলা মাছ। আমাদের লাঞ্চ হয়ে গেল, এখন একটু আড্ডা হচ্ছে। এবার আমরা ক্যাম্প সাইটের দিকে যাব। একটু জল টল কিনে নিলাম, ভালোই খাওয়াটা হলো, সাধারণ সিম্পল মাছ ভাত। নিল আমাদের 140 টাকা, 70 টাকা করে নিল। তো আমরা পৌঁছে গেলাম গাদিয়ারা, আমাদের দুজনের বাইক। এই জায়গাটা নতুন হয়েছে, আই লাভ গাদিয়ারা। আর পেছনটাই হচ্ছে আমাদের গঙ্গা নদী, আর ডান দিক থেকে আসছে রূপনারায়ণ ক্যাম্প স্পট। এখানটাই হবে সুন্দর, সামনেই নদী। এই জায়গাটা ফ্ল্যাট আছে, পরিষ্কারও আছে। 2-1টা ইট ছিল, আমরা সরিয়ে দিয়েছি। এখানটা ক্যাম্পিং সেট আপ শুরু হচ্ছে। টেন্টের মধ্যে বসে শুভ্র রাত্রে খাবারের পরিবেশন করছে। এখন স্যালাড বানাচ্ছে নির্জন জায়গায়, আশেপাশে কোনো লোকজন নেই। আমরা দুজন, বন্ধুটা গেছে খাবারগুলো আনতে। ঠান্ডা পড়েছে বাইরে, এখন বাজে 8:30। এবার আমাদের চিকেন ঠান্ডা হয়ে গেছে, যেটা আমাদের স্ন্যাক্সের জন্য এসেছিল। তো সেইটাকে এখন আবার সেই চিকেনটাকে কাঠির মধ্যে গুজে, হ্যাঁ মানে এই কাঠিটাও আমি দেখাচ্ছি। এই যে কাঠিটা হচ্ছে এই জংলা গাছ, এই যে আপনারা আশা করে দেখতে পাচ্ছেন, এই যে জংলা গাছ, এই কাঠিগুলো ছিঁড়ে সেটা দিয়ে শিক কাবাব বানানো হয়েছে। কাঠি কাবাব হচ্ছে, হ্যাঁ সিনথেটিক কিছু, ন্যাচারাল। আচ্ছা, কলা পাতায় হাত মোছা হচ্ছে। আমরা জানি না কাল সকালবেলা কি দিয়ে মানে ইত্যাদিটা মুছবো। তো যাই হোক, আপাতত আপনারা এইটাই দেখুন, পরে আমরা 11:50 জোয়ার এসছে, একদম প্রায় কিনারায় চলে এসছে। টেন্টের এইটা হচ্ছে টেন্টের কিনারা, টেন্ট থেকে জলের দূরত্ব এইটুকু। গুড মর্নিং, আজকে এখন 8টা বাজে। আমরা উঠেছি অনেক সকালে, কিন্তু বাইরে আর কেউ বেরোনি, কাল খুব টায়ার্ড ছিলাম, আর একটু ঘুমোলাম। এখন আমরা বেরিয়ে যাব খুব তাড়াতাড়ি, টেন্ট প্যাক করছি। এই হচ্ছে আমাদের টেন্টের অবস্থা, অনেকটাই গুছিয়ে ফেলেছি, জাস্ট গুছিয়ে নিই, বাইরে বেরোই, বাইরে থেকে আবার টেন্টটা দেখাবো। তো এই আমাদের ক্যাম্প সাইট। কাল রাতে মানে বিকালের দিকে অন্যরকম লাগছিল, আজকে পুরো অন্যরকম লুক। আমরা খুব তাড়াতাড়ি রেডি হচ্ছি, 10টার ভেসেলটা মানে লঞ্চটা ধরার চেষ্টা করব নূরপুরের জন্য। আজকে প্রায় 45 কিলোমিটারের মতো রাইড। আর যেহেতু আজকে বেলায় শুরু করছি, আমাদের স্পিড একটু কমই থাকবে। আবার ওখানে নিয়ে নিয়েছি। আমাদের ক্যাম্পিং শেষ, সব প্যাক হয়ে গেছে, সাইকেল রেডি। আজ বেশ গরমও আছে, আর আজকে একটু কষ্টও হবে, কারণ আমরা অনেক লেট শুরু করছি, এটা আগেই বললাম। তো শুরু করা যাক। গঙ্গার পাড় ধরে এবার বাড়ির পথে
এবারের মতো আমাদের গাদিয়ারা ট্রিপ শেষ। আমাদের ব্রেকফাস্ট টাইম, পরোটা ঘুগনি, মানে পেটাই পরোটা ঘুগনি। ঘাটে চলে এসেছি, কিন্তু খবর হচ্ছে এখন বাজে 10:40। আমাদের পরের নূরপুর যাওয়ার লঞ্চ আসবে 11:20। প্রায় 1 ঘন্টা কাছাকাছি আমাদের ওয়েট করতে হবে। তারপরে ওপাশে 20 মিনিট মানে পার হতে, তারপরে ওখান থেকে বাড়ি। তো আমাদের ঢুকতে আজকে দেরিই হবে। আমাদের নূরপুর যাওয়ার লঞ্চ এসে গেছে। আমরা উল্টো দিকে যাবো নূরপুর। এই যে জায়গাটা দেখা যাচ্ছে, এই জায়গাটা, হ্যাঁ, মানে আমরা এখন হাওড়া থেকে দক্ষিণ 24 পরগনার দিকে যাচ্ছি। ভালো গরম, একটু ডাব না খেলেই হচ্ছে না, একটু শরীরটাকে রিহাইড্রেট করতে হবে। ভালোই লাগছে ডাবটা খেতে। আমরা এখন চলে এসেছি প্রায় 12 কিলোমিটার। এটা হচ্ছে এখান থেকে আমরা সরিষাহাটের দিকে যাব না, এটা হচ্ছে নৈনান। অ্যাকচুয়ালি নৈনান মোড়, এখান থেকে আমরা ডান দিকে চলে যাব, এই রাস্তাটা চলে যাব সরিষাহাট। আমরা এখন সরাহাটের দিকে যাচ্ছি, যেটাকে হচ্ছে সরিষাহাট বলেও জায়গা আছে, কিন্তু সরিষাহাট আর সরাহাট আলাদা জায়গা, একই দিকে। মানে এখান থেকে লাগে সরাহাট, তো সরিষাহাট। ঘুগনি, মুড়ি আর ডিম ভাজা, ছোট্ট রাস্তার ধারে দোকান। 3:10 বাজে। এখান থেকে আরও 6 কিলোমিটার গেলে মুচিসা, তারপর সেখান থেকে বিবিরহাট, তারপর ঠাকুরপুকুর। আরও 13 কিলোমিটার ঠাকুরপুকুর পর্যন্ত। যেখানে লাঞ্চ করলাম সেখানে জানতে পারলাম ডিস্টেন্সটা বাকি আছে, এবং তাতে আমরা ক্যালকুলেশন করে দেখলাম আমরা যদি ডায়মন্ড হারবার রোড ধরে আসতাম তাহলে ডিস্টেন্স অলমোস্ট 12 কিলোমিটার মতো কম পড়তো। ব্রেক নিচ্ছি, কলা, আর তার সাথে নতুন জিনিস রয়েছে চাট মশলা। বা প্রসেসটা একবার দেখে নিন। এই কলা ছাড়ালেন, চাট মশলা দিলেন, বাকিটা তো বলবো না কী করবে। আমরা বাঁকড়াহাটের মধ্যে দিয়ে বিবিরহাটের সামনে এলাম। সামনে বড় কাছারি একটা ধর্মীয় স্থান, জাগ্রত ধর্মীয় স্থান। 4:30 বাজে প্রায়। বাড়ি ঢুকতে অ্যাপ্রক্স 6টা বাজবে, অলরেডি অন্ধকার হয়ে যাচ্ছে। আমরা ঠাকুরপুকুর বাজার ক্রস করে জেমসলং সরণিতে এসে পড়েছি। আমরা কবরডাঙ্গা থেকে যেটা ঢুকে হয়েছিলাম সেটা মিস করে গেছি আমাদের ভুলে। তো অসুবিধা নেই, আমরা এলাকাতেই এসে গেছি। এবার আমরা সোদপুর দিয়ে ঢুকে আমার বাড়িটা সামনে পড়বে, এটাই আর কি। সুব্রত থেকে আবার ডান দিক যেতে হবে। তো অ্যাট লাস্ট বাড়ি ঢুকলাম, বাজে 6টা, 6:30। জাস্ট আমার বাইক রাখলাম। পছন্দের মানুষ নয়, কিন্তু মানুষই, সে অনেকক্ষণ ওয়েট করছে। এসো বাবু, কী হয়েছে এসে গেছে। ও এতক্ষণ ওয়েলকাম করার জন্য ছিল। হ্যাঁ, ঠিক আছে, এটা ক্যামেরা বাবু, এটা ক্যামেরা। সো ফার সো গুড। ফিরে এলাম একটা সাকসেসফুল বাইক ট্রিপ করে। আপাতত আজকে পর্যন্ত এইখানে। আমাদের সঙ্গে থাকুন, টিম রেড পান্ডার সঙ্গে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ওয়েট করুন আরও ভালো ভালো ভিডিওর অপেক্ষায়। বাই। তো আমরা এখন চলে এসেছি আমাদের ফায়ারফক্সের সার্ভিস সেন্টারে। এখানে ফার্স্ট টাইম এলাম। আর যেটা আগেই বলেছি, এটা আমার রেয়ারে প্যানিংয়ারে একটা র্যাক লাগাবো। র্যাকটা প্রবাবলি এটাই হবে, এইটা না দাদা, এটা। তো হিউজ কালেকশন, হিউজ সাইজ অ্যান্ড সার্ভিস সেন্টার, সব ফেসিলিটিস আছে। আমি ডেসক্রিপশানে লোকেশান দিয়ে দেবো। শোরুমে কালেকশানটা দেখিয়ে দিই। বেস্ট অফ দ্য বেস্ট কালেকশন এদের।